এরপরে প্রশ্ন হলো, প্রথম আজানের উত্তর দিলে হবে নাকি যতবার আজান দিবে ততবার উত্তর দিতে হবে? মুয়াজ্জিন যখন আজান দেয় তখন সে আজানের জবাব দিতে হয়। এই আজানের জবাব দেওয়াটা খুব ফজিলতপূর্ণ একটা আমল। আমাদের সমাজে অনেকে এটা জানেন না, খুব একটা জানাশোনা অনেকের মধ্যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুয়াজ্জিন যা বলে আমরা যেন তা বলি। কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন যা যা বলে আজানের বাক্যে তোমরা তা তা বলো। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আমরা কি বলবো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন আমরা এটাই বলবো মুয়াজ্জিন বলার পর। হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ যখন বলবে, তখন কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে মুয়াজ্জিনের আজানের জবাব যদি আপনি দেন, কি লাভ হবে জানেন? মুয়াজ্জিন আজান দিয়া যে পরিমাণ সওয়াব পাইছে, আপনাকে আল্লাহ তাআলা উত্তর দেওয়ার মাধ্যমে সে পরিমাণ সওয়াব দান করবেন। মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায়? মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবাই যে পরিমাণ সওয়াব পায়, মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করবার জন্য আজান দেয় তাহলে সে পরিমাণ সওয়াব সে পাবে।